এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 2026 সালের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে বরিশাল বিভাগের বিভিন্ন আসনগুলো নিয়ে বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলেছে। সেক্ষেত্রে সংসদীয় আসন 119 বরিশাল 1 আগলচর ও গৌরনদী মিলে আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা কামরুল ইসলাম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন জহিরুদ্দিন স্বপন। আসনটিতে জামাত ও বিএনপির দুজন প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয়, তবে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির অবস্থান খুবই শক্তিশালী। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনে বিএনপি এগিয়ে ও নির্বাচনে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 120 বরিশাল 2 অজিরপুর ও বানারীপাড়া মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাস্টার আব্দুল মান্নান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সর্দার শরফুদ্দিন আহমেদ। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে জামাতের প্রার্থী ও বিএনপির প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয় হয়ে উঠেছে তারা। আসনটিতে জামাত বিএনপি নির্বাচনে রেজাল্ট কি হবে বলা খুবই মুশকিল। সেক্ষেত্রে বলা যায় 50-50। সংসদীয় আসন 121 বরিশাল 3 বাবুগঞ্জ ও মুলাদি উপজেলা মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন জয়নাল আবেদিন। আসনটি বিএনপি ও জাতীয় পার্টির ঘাঁটি। অন্য কোনো রাজনৈতিক দল এই আসনটিতে ভালো ফলাফল করতে পারে নাই। তবে আওয়ামী লীগ ও 14 দলের অবর্তমানে এই আসনটিতে বিএনপি বর্তমান খুবই রাজত্ব করছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি এগিয়ে এবং দিন শেষে এই আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 112 বরিশাল 4 মেহেদিগঞ্জ ও হিজলা মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আব্দুল জব্বার ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন রাজীব হাসান। এই আসনটিও বিএনপির ঘাঁটি। বিএনপি সর্বোচ্চবার এই আসনটিতে জয়লাভ করেছে। তবে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় ও জনপ্রিয়। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত বিএনপি কঠিন লড়াই হবে, তবে সাংগঠনিকভাবে বিএনপি অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 123 বরিশাল 5 সদর ও সিটি মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মুজিবুর রহমান। এই আসনটিও বিএনপির ঘাঁটি। 1991 সাল থেকে এখন পর্যন্ত আসনটিতে বিএনপি প্রতিনিধিত্ব করছে। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাতও বেশ ভালো অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি অনেকটাই এগিয়ে। দিন শেষে এই আসনটিতেও বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 124 বরিশাল 6 বাকেরগঞ্জ উপজেলা মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মাহমুদুন নবী ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আবুল হোসেন খান। এই আসনটিও বিএনপির ঘাঁটি। বিএনপির প্রার্থী যেই হোক না কেন আসনটিতে জামাতের তুলনায় তারা অনেক বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী। যেহেতু আওয়ামী লীগ ও 14 দল নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেক্ষেত্রে জামাতও বেশ ভালো অবস্থায় আছে। আসনটিতে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি অনেক বেশি শক্তিশালী ও বিএনপি অনেক বেশি এগিয়ে আছে। দিন শেষে বলা যায় আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 125 ঝালকাঠি 1 কাঠালিয়া ও রাজাপুর উপজেলা মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ হেমায়েত উদ্দিন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ রফিকুল ইসলাম। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি ছিল, তবে আওয়ামী লীগ বিএনপির তুলনায় বর্তমানে জামাত অনেক এগিয়ে। জামাতের প্রার্থীও অনেক সক্রিয় ও জনপ্রিয়। তারা এই আসনটিকে ধরে রেখেছে। দিন শেষে বলা যায় জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটি জামাতই জিতে যাবে। সংসদীয় আসন 126 ঝালকাঠি 2 সদর ও সিটি মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নিয়ামুল করিম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইশরাত সুলতানা ইলেন ভুট্টু। এই আসনটি আওয়ামী লীগ ও বিএনপির তুলনায় বর্তমানে জামাত অনেক সক্রিয় ও জনপ্রিয়। বর্তমানে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ না করার কারণে জামাত অনেকটাই সক্রিয় করে রেখেছে আসনটিকে।
তবে ইলেন আপু খুবই জনপ্রিয়। সে সাংগঠনিকভাবে বিএনপিকে বেশ এগিয়ে রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি এগিয়ে থাকবে ও দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 127, পিরোজপুর 1, নাজিরপুর সদর ও ইন্দুরকান্দি উপজেলা মিলে আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাসুদ সাইদি ও বিএনপি এখন ওই আসনটিতে প্রার্থী ঘোষণা করেনি। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে জামাত প্রার্থী খুবই জনপ্রিয়। সে আসনটিকে খুবই সক্রিয় রেখেছে। তবে আসনটিতে বিএনপির অবস্থা তেমন একটা ভালো নেই। দিন শেষে বলা যায় আসনটিতে জামাত বিএনপি লড়াইয়ে জামাতই অনেকটা এগিয়ে থাকবে এবং তুমুল ভোটেই জামাত জয়লাভ করবে। সংসদীয় আসন 128, পিরোজপুর 2, কাউখালী ও নেসারাবাদ উপজেলা মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন শামীম সাইদি ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আহমদ সোহেল মঞ্জুর। এই আসনটি জাতীয় পার্টির ঘাঁটি। এই আসনে আওয়ামী লীগ ও বিএনপি অন্যান্য রাজনৈতিক দল তেমন সুবিধা করতে পারে নাই। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে জামাত অনেক শক্তিশালী ও প্রার্থী অনেক জনপ্রিয়। তবে বলা যায় আসনটিতে জামাত বিএনপি লড়াইয়ে জামাতই অনেক এগিয়ে। দিন শেষে বলা যায় জামাতই এই আসনটিতে জয়লাভ করবে। সংসদীয় আসন 129, পিরোজপুর 3, মঠবাড়িয়া উপজেলায় আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল জলিল শরীফ ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন রুহুল আমিন দুলাল। বিএনপির ঘাঁটি। তবে আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি সক্রিয় রেখেছে। জামাতের প্রার্থীও বেশ সক্রিয় ও জনপ্রিয়। দিন শেষে আসনটিতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি অনেকটা এগিয়ে।